কিছু ডাইনি মার্কা মহিলা আছে, তারা কি করে, স্বামীর কাছ থেকে কাবিনের টাকা ভালোবাসা দিয়ে নেয়, খুব রসিকতার সাথে স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকা নিয়ে নেয় কোনো প্রকার প্রমাণপত্র ছাড়া। এই ডাইনি মার্কা মহিলাটা কি করে, কিছুদিন পরে আবার ওই স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চেয়ে মামলা করে। কাবিনের টাকা কিন্তু সে একবার নিয়েছে স্বামীর কাছ থেকে, যখন কোনো ঝগড়া লাগে তখন বলে যে তুমি আমাকে কাবিনের টাকা দিচ্ছ, তার কোনো প্রমাণ নাই। এই কারণে পুরুষকে বলবো, যদি মনে করেন যে আপনার ঘরে ডাইনি মার্কা কেউ আছে, আপনি কি করবেন, তাকে কাবিনের টাকা দেওয়ার আগে স্টাম্প করে নেবেন বা কিছু প্রমাণপত্র রেখে তারপরে তাকে কাবিনের টাকা পরিশোধ করবেন, না হলে আপনি ধরা খেতে পারেন। 10 লাখ টাকা কাবিন হলো, আপনি তাকে ভালোবেসে 10 লাখ টাকা দিয়ে দিলেন, কিছুদিন পরে সে আবার 10 লাখ টাকা চেয়ে মামলা করলো, মানে হচ্ছে 10 লাখ কাবিনের টাকা আপনাকে দিতে হলো 20 লাখ টাকা। এটা গেল একটা ডাইনি মার্কা মহিলার নমুনা। দ্বিতীয় হচ্ছে, বাসায় কখনো যদি কোনো স্ত্রীকে আপনার সন্দেহ মনে হয়, বাসায় কখনো ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে রাখবেন না। এরকম আমি অনেক ঘটনা শুনেছি যে এই স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক চেক সে তার কোনো বন্ধুকে দেয়, সে তার কোনো যার সাথে পরকীয়া করে তাকে দেয়, বা তার কোনো বান্ধবীকে দেয়, দিয়ে আপনার নামে মামলা করাবে। ধরেন ব্ল্যাঙ্ক চেকে সে 50 লাখ টাকা লিখবে, বসাবে, অন্যকে দিয়ে মামলা করাবে এবং বাসায় বসে হাউমাউ করে কান্না করবে, স্বামীকে বুঝাবে চেক হারায় গেছে, আমি কি করব, চেক হারায় গেছে, আমি কিচ্ছু জানি না, মানে সাধু সাজবে। ঠিক আছে, চেক কিন্তু সে অন্যকে দিয়ে দিছে মামলা করার জন্য। ওই যে 50 লাখ টাকা যে মামলা হলো, বউ সেখানে নেবে 25 লাখ টাকা, যাকে দিয়ে মামলা করাইছে সে নেবে 25 লাখ টাকা। এই চুক্তিতে চেকটা ঘর থেকে, স্বামীর চেকটা সে অন্যকে দিয়ে দিচ্ছে। এই কারণে স্বামীদেরকে বলবো, যেই ঘরে ডাইনি মার্কা মহিলা আছে সেই ঘরে কখনো স্বাক্ষর করে ব্ল্যাঙ্ক চেক রাখবেন না। আশা করি এই দুইটা বিষয়ে উপকৃত হয়েছেন। উপকৃত হলে শেয়ার করা দরকার। কেন বলেন তো, আরো 10 জনকে জানানো দরকার, আরো 10টা পুরুষকে সতর্ক করা দরকার। ভালো থাকবেন।